আপনারা রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সন্দ্বীপের নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে আজকে আমাদের এই প্রেস ব্রিফিং। এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট, সাবেক গাছু ইউনিয়নের চেয়ারম্যান জননেতা ওয়ালিদুল ইসলাম। উপস্থিত রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আমাদের নেতৃবৃন্দ, জনাব মামুন মালা রিপন, জনাব ফরিদউদ্দিন নিজামী, মাকসুদুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সন্দ্বীপ এবং চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ, সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শুরু করছি। সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ গণতন্ত্রের দিকে, নির্বাচনের দিকে হাঁটছে। ইতিমধ্যেই অনেকগুলো সংস্কার কার্যক্রম হয়েছে। এই সংস্কারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। শিডিউল ঘোষণা করার পর আমরা যথারীতি নিয়ম মেনেই আমাদের নমিনেশন দাখিল থেকে আমাদের সকল কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। বিশেষ করে 21শে ডিসেম্বর আমাদের প্রতীক বরাদ্দের পর 22শে ডিসেম্বর থেকে প্রচারণা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা 22শে ডিসেম্বর থেকেই আমাদের 21শে জানুয়ারি আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, আর 22শে জানুয়ারি থেকে আমাদের প্রচারণা মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা 22 তারিখ থেকেই আমাদের প্রচারণা আমরা পুরো দমেই আমরা শুরু করেছি। যেহেতু আমাদের সকল গ্রাম ইউনিট পর্যায়ে আমাদের সংগঠন রয়েছে, একেবারে আমরা ইউনিট ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের প্রচারণা আমরা শুরু করতে পেরেছি। এই প্রচারণায় আমরা মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, আমরা সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়েছি, আমরা মা বোনদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। সকলের মাঝে একটা পরিবর্তনের সুর আমরা লক্ষ্য করছি। সবাই পরিবর্তন চাই, সবাই সন্দ্বীপের উন্নয়ন চাই, সবাই সন্দ্বীপের পরিবেশ। আপনারা ইতিমধ্যে জানেছেন, তখন তাদেরকে অতর্কিত তাদের উপর হামলা চালানো হয়, তাদের মোটরসাইকেল ছিনতাই করে, তাদের কাছে যে মোবাইল ফোনগুলো ছিল সেই মোবাইল ফোনগুলো ছিনতাই করা হয় এবং তাদেরকে অমানসিকভাবে তাদের উপর নির্যাতন চালানো হয়। তাদেরকে এমন আহত করা হয়েছে, তাদের একজনকে আমরা চট্টগ্রাম একটি বেসরকারি মেডিকেলে পাঠানো হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। আঘাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পুরো শরীরে তাকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের উপর হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা চালিয়েছিল। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ইতিমধ্যে আমরা মামলা রুজু করেছি, 11 জনকে আসামি করে
চিহ্নিত যারা সন্ত্রাসী অপরাধী, যারা এর আগেও বিভিন্ন ধরনের অপকর্ম তারা লিপ্ত ছিল, আমাদের কাছে রিপোর্ট আছে, তাদেরকে 11 জনকে আসামি করে আমরা মামলা দায়ের করি। আমরা সন্দ্বীপের যে সার্বিক নির্বাচনী পরিবেশ, আমরা গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি, সন্দ্বীপ অফিসার্স ইনচার্জকে আমরা অবহিত করেছি। আমরা প্রত্যক্ষ করেছি, আমরা আশা করেছিলাম আগামী 12ই ফেব্রুয়ারি একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। আমরা এখনো আশাবাদী সকলেই উৎসব মুখরভাবে কেন্দ্রে যাবে এবং দীর্ঘদিন যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আগামী 12ই ফেব্রুয়ারি সেই ভোটাধিকার তারা প্রয়োগ করবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা ভোটার হয়েছে কিন্তু তারা ভোট প্রয়োগ করতে পারেনি, এই তরুণ প্রজন্মের ভোট দেওয়ার ক্ষেত্রে বেশি আগ্রহী। কিন্তু এখন এই ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের ভীতি ছড়ানো হচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এরপরে ভোট কেন্দ্রে গেলে তাদেরকে 13 তারিখ থেকে বাড়ি ছাড়া করবে। এই ধরনের নানা ধরনের ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা আরও জানতে পেরেছি যারা অতীতে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল তাদেরকেও সন্দ্বীপে ঢুকানোর জন্য চেষ্টা করছে বা কিছু কিছু ঢুকেছে। আমরা প্রশাসনের নলেজে আমরা সেগুলো দিয়েছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই নির্বাচন হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা প্রশাসনকে সে কথা বলেছি। আমরা নেভি, কোস্টগার্ড সহ সকলকে একই আমাদের বক্তব্য। আমাদের বক্তব্য হচ্ছে জনগণ ভোট কেন্দ্রে যাবে, ভোট কেন্দ্রে গিয়ে তাদের নাগরিক অধিকার তারা প্রয়োগ করবে। কাকে দিবে সেটা ভোটারদের বিষয়, ভোটাররা কাকে চয়েস করবে, কাকে তাদের উন্নয়নের জন্য, সন্দ্বীপের উন্নয়নের জন্য তারা বেছে নেবে, সেটা হলো ভোটারদের বিষয়। কিন্তু ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে হবে। এই নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার জন্য তাদেরকে উপযুক্ত পরিবেশ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। প্রশাসন সেই ব্যবস্থাটা, সে উদ্যোগটা নিতে হবে। প্রশাসন ভোটারদেরকে আশ্বস্ত করতে হবে যে আমরা ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে আমরা ভোট দিয়ে আবার আমরা বাড়িতে আসতে পারবো, পথে ঘাটে আমাদেরকে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। কিন্তু আমরা অতীতে দেখেছি, আমরা গত কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখেছি, সে ভিডিওর বক্তব্য ছিল যে আমরা অতীতে নির্বাচন করেছি, কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করেছি। আমরা 2026 সালে নির্বাচন, এই জালিয়াতি নির্বাচন তো আমরা দেখতে চাই না এবং দেশবাসীও দেখতে চায় না। দেশবাসী একটা অবাধ এবং নিরপেক্ষ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন দেখতে চাই। এজন্য প্রশাসনের কাছে আমি আহ্বান জানাবো যে আমার এই সন্দ্বীপবাসী শান্তিপ্রিয় এবং এই সন্দ্বীপবাসী ভোট দিতে চায়। এই ভোট দানের ক্ষেত্রে যাতে করে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এই জন্য আপনারা কার্যকর উদ্যোগ নেন, আপনার সচেতনতা বৃদ্ধি করেন, ভোটারদের থেকে যদি কিছু ভয় থাকে সে ভয়ভীতি দূর করে দেন। এটা আপনাদের দায়িত্ব। এবং যারা সন্ত্রাসী, যারা বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল তাদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আমরা আরও শুনতে পেয়েছি সন্দ্বীপে অবৈধ অস্ত্র রয়েছে। কাদের কাছে এই অবৈধ অস্ত্র রয়েছে? নির্বাচনের পূর্বে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। নির্বাচনকে ক্রেডিবল করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা আমাদের দাবি। আমাদের এই দাবি আমরা আপনাদের মাধ্যমেই, আমরা প্রশাসন সহ নির্বাচনের যারা দায়িত্ব আছেন, নির্বাচন কমিশন সহ
সকলের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে আমার সন্দ্বীপের এই 4.5 লক্ষ মানুষ যাতে করে আগামী 12 তারিখ উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দনীয় ব্যক্তিকে তারা যাতে ভোট প্রদান করে তারা নির্বাচিত করতে পারে, এই ধরনের একটি পরিবেশ দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এবং সাথে সাথে যারা ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে, ইতিমধ্যে আরও আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি সন্দ্বীপবাসীকে জানাতে চাই, আরও কিছু পরিকল্পনা আমাদের সামনে এসেছে। কোথায় কোথায় কেন্দ্র কারা দখল করবে, এই ধরনের দায়িত্বপ্রাপ্ত নাকি কাদেরকে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা এগুলো সময় মতো আপনাদের সামনে পেশ করব। যে আমরা চাই কোনো দখল, কেন্দ্র দখল হবে না, কেন্দ্র দখল করে কেউ নির্বাচন করতে হবে না। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। জনগণের ভোটে যাই নির্বাচিত হয় তাকে সবাই আমরা সাধুবাদ জানাবো, তাকে আমরা সালাম জানাবো। এই জন্য জনগণের রায়ের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া দরকার। এই জন্য কোনো ভয় ভীতি পরিহার করে সকলের নাগরিক অধিকার তারা প্রয়োগ করা দরকার। বিশেষ করে অমুসলিম সম্প্রদায়কে ভয়ভীতি দেখানো হয়, নারীদেরকে ভয়ভীতি দেখানো হয়। এগুলো আপনারাও খোঁজখবর নিতে পারেন, কারা এই সমস্ত অপকর্মের সাথে কারা লিপ্ত রয়েছে। আমরা সকলে চাই সন্দ্বীপ আমাদের সকলেরই। সন্দ্বীপ কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, আমাদের সকলেরই সন্দ্বীপ। সুতরাং আমরা চাই সকল দল মত নির্বিশেষে আমরা সন্দ্বীপকে ভালোবাসি। সন্দ্বীপের উন্নয়নের জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সন্দ্বীপের স্বার্থে আমরা সকলেই একসাথে আমরা কাজ করব, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আপনারা দেখেছেন বিগত নৌ যাতায়াত নিরাপদ করার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছি আপনাদের সাথে, আপনাদের আন্দোলনের সাথে আমি একাত্মতা ঘোষণা করেছি। রাস্তায় আমি ছিলাম, আমি আন্দোলন করেছি, কিন্তু ওই সময় আপনারা কাদেরকে পেয়েছেন সেটা আপনারা জানেন, যে আপনাদের আন্দোলনের সাথে কারা কারা সম্পৃক্ত ছিল সেটা আপনাদেরও জানা রয়েছে। তো আমি আশা করি আগামীতেও সন্দ্বীপের যে কোনো আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সামনে থেকেই আমরা আন্দোলন করে যাব। এখন যে আমাদের সীমানা নিয়ে যে জটিলতা, আমরা আজকে আপনাদেরকে বলছি, এটা আমাদের নির্বাচনের পর ইনশাল্লাহ আমরা সেটা নিয়েও আমরা আন্দোলনে যাব। আমাদের সীমানা, আমাদের জায়গা আমরা অন্য কাউকে আমরা ছেড়ে দেব না। এটার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত, সকল কিছু আমরা ইনশাল্লাহ আমরা নেব। তো এই সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তাই আসুন সন্দ্বীপের এই সামাজিক, সন্দ্বীপের এই রাজনৈতিক পরিবেশ, সন্দ্বীপের এই আগামী নির্বাচনের যে পরিবেশ, এই পরিবেশকে সুন্দর এবং সকলের জন্য একটা নিরাপদ, যাতে সকলে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এজন্য আপনারা আপনাদের দিক থেকে আপনারা ভোটারদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন, এই প্রত্যাশা রাখছি। আজকে আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা সকলেই মিলেই একটি সুন্দর পরিবেশে আগামী 12 তারিখ আমরা উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করতে চাই। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাই, সম্মানিত সন্দ্বীপবাসীর সহযোগিতা চাই। আসুন যে যেখানে আছেন সকলেই মিলে আমরা উৎসব পরিবেশে একটি সুন্দর নির্বাচন আমরা আগামী 12 তারিখ আমরা উপহার দিই। এই প্রত্যাশা রেখেই আমার প্রেস ব্রিফিংয়ের কার্যক্রম আমি এখানে সমাপ্ত করছি। আপনাদের কোনো, এরপর আমার প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিদুল ইসলাম, উনি কিছু কথা বলবেন। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা মাইক্রোফোনটা একটু নিতে, পকেট থেকে ছোটটা পকেটে সাংবাদিক ভাই বন্ধুগণ, এতক্ষণ প্রার্থী নিজেই ব্রিফ করলেন। এই পর্যায়ে আমাদের সামনে সাংবাদিকের উদ্দেশ্যে কথা বলবেন চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলাউদ্দিন শিকদারের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট, গাছুয়া ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান জননেতা জনাব ওয়ালিদুল ইসলাম।
লাগবে না। ওকে, তোমার কোনটা এটা? আসসালামু আলাইকুম। জাতির বিবেক, সুপ্রিয় আমার মাতৃভূমি সন্দ্বীপের বিভিন্ন চ্যানেলে কর্মরত সাংবাদিক ভাইয়েরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই কষ্ট করে আপনারা আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের জননন্দিত প্রার্থী জনাব আলাউদ্দিন শিকদারের ডাকে আজকের এই প্রথম আপনাদের সাথে মত বিনিময়ে সাংবাদিক সার্বিক পরিস্থিতির উপর দিয়ে আমাদের ব্রিফিং এটাতে উপস্থিত হয়েছেন, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ প্রায় 17-18 বছর পরে যে 24-এর পরিবর্তনের পর আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য পুরো জাতি উন্মুখ হয়ে রয়েছে। জেএনজির প্রত্যাশা, হাজার হাজার যুবকের প্রাণ এবং অঙ্গহানি হয়েছে। সব কিছুর বিনিময়ে আমরা একটা সুন্দর দেশ, সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমাদের যে প্রয়াস, আমার মনে হয় ইলেকশনের এই প্রান্তে এসে, আমাদের এই প্রচারণার শেষ প্রান্তে এসে আমরা মনে হয় আমাদের সকল প্রয়াস, আমাদের সকল চিন্তাভাবনা মনে হয় দুলিশ্বাত হতে যাচ্ছে, এরকম পরিবেশগুলো সৃষ্টি হচ্ছে। আমরা যেখানে সম্প্রীতির কথা বলছি, আমরা যেখানে নিরপেক্ষতার কথা বলছি, শান্তির কথা বলছি, বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপ, আমরা উত্তর থেকে দক্ষিণে আমরা কোনো না কোনোভাবে আমরা একে অপরের আত্মীয়। আপনি, আমি, আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের পক্ষে বিপক্ষে সবাই আমরা আত্মীয়। এরপর আমরা একটু 1 বছর আগে থেকে আপনাদের মাধ্যমে আমরা যে বিষয়গুলো অবহিত হয়েছি, আমাদের গত 1 বছরের কার্যক্রম সন্দ্বীপে অন্তঃকন্দল এবং সামাজিক বিরোধে প্রায় 10-এর মতো সন্দ্বীপে মার্ডার হয়েছে। কম আসছে সবাই, পরে এটা শুনে যাবে না। একটু দেখুন। সামনে বা আপনি নিয়ে আসেন, আপনি একটু দিয়ে পরে এটা না আসতে তো ওকে, সরি, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, গত 1 বছরের সন্দ্বীপে অন্তঃকন্দল এবং সামাজিক বিরোধে প্রায় 10-এর মতো মার্ডার হয়েছে। সন্দ্বীপের লোক এগুলোর কোনো উপযুক্ত বিচার এবং প্রশাসনিক তৎপরতা পরিলক্ষিত করে নাই। সব কিছু কোনো না কোনোভাবে একটা আছে দামাচাপা পড়ে গেছে। প্রতিনিয়ত আমাদের বিষয়গুলো এইভাবে করছে। আমি যখন কালকে প্রশাসনের সাথে বসে অসম্ভব আন্তরিক, অসম্ভব নিরপেক্ষ, বাট ওনাকে বলি যখন যে আপনি অস্ত্র উদ্ধারের জন্য কি তৎপর রয়েছে, তো আমাদের অস্ত্র উদ্ধারের তথ্য দেন। আমি পাবলিক হিসেবে কি অস্ত্র উদ্ধারের তথ্য দিব আপনাকে? সেম কালকে রাতে যখন সন্তোষপুরে ওনাকে ইঙ্গিত করে গেছে, বাচ্চা ছেলে যারা শিবির করে, হয়তো এসব ছেলে পেলে আমাদের প্রচারণা শেষে এসে সন্তোষপুর ইউনিয়নের বিএনপির একজন সিনিয়র দায়িত্বশীলের সাথে ছোট্ট একটা বিষয়ে ইগু সমস্যা নিয়ে তর্কাতর্কি নিয়ে এই ছেলেটাকে মারতে গেছে। পরে তাকে বাড়ি ছাড়া করছে, তার ফ্যামিলিকে বাড়ি ছাড়া করছে। তার বন্ধুরা যখন দেখতে গেছে, তাদেরকে একদম কি বলে প্রায় অ্যাটেম্প টু মার্ডার মতো মারি, তারপরে পুলিশ গিয়ে তারপরে ওদেরকে উদ্ধার করে আনছে। আমরা যখন প্রেশার দিছি, এই আসামি পুলিশের সাথে ছিল, প্রেশার দেওয়ার পরে তারপরে ওনাকে অ্যারেস্ট করছে। একটু আগে 24 ঘন্টা পারে যাওয়ার পরে তারপরে মামলা হয়েছে। আমাদের সম্মানিত ছাত্র শিবিরের এখানে কেন্দ্রীয় নেতা আছে, ছাত্র কেন্দ্রের স্কুল বিশেষ সম্পাদক, উনি এই মামলাটা তত্ত্বাবধান করছে। আমার কথা হচ্ছে, আমরা যেখানে আগামী 12 তারিখ এটা গণতান্ত্রিকভাবে সর্বস্তরের লোকের উপস্থিতিতে একটা ভোটের আশা করছি, এজন্য পরিবেশ হলে মানুষ তো কেন্দ্রমুখী হবে না। আমরা কালকে প্রশাসনকে, সন্দ্বীপ উপজেলা প্রশাসন বলছি, আপনারা জনসচেতনের জন্য, মানুষকে সাহস দেওয়ার জন্য আপনারা গণসমাবেশ করেন, মানুষকে কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, এবং অস্ত্র উদ্ধারের জন্য যত উপযুক্ত আপনারা তথ্য পাবেন না, যে দলের হোক না কেন, যে মতের হোক না কেন, সন্দ্বীপের লোক যেখানে ভয় পায় ওখানে আপনারা অভিযান করেন। কারণ মানুষ আমাদের ডাকে, আমরা যে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রচারণা পরিবর্তনের সত্ত্বে সন্দ্বীপের লোক কি বলে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে, আমরা যে পরিবেশ দেখছি, কিন্তু মানুষ ভয়ে মুখ করতে পারতেছে না। এই জন্য সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনাদের চোখেই আমাদের কি বলে আমরা সন্দ্বীপকে দেখতে চাই।